ওই সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফেরত আসলাম। নবী বলছেন, কেন তুমি রিটার্ন হয়ে এসেছো বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন আমার জন্য জান্নাত বাড়িতে অপেক্ষা করছে। নবী গো, আমি সব দিকে খোঁজ করে দেখলাম, সুবহানাল্লাহ, ভিতরে বাহিরে সব দেখলাম, উপরে নিচে সব দেখলাম, আনটা কানটায় সব দেখলাম নবী গো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার বলা মোতাবিক আমি বাড়ির ভিতরে কোথাও জান্নাত দেখতে পাইনি। জান্নাত দেখতে পাওনি বলে না? বলে, তুমি যখন বাড়ি থেকে প্রথমে আমার কাছে এসেছিলে, বলো তোমার মা জননী কোথায় ছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যেন দরজায় আমার জন্য, আমি যখন বের হলাম আমার মা যা দরজায় বসেছিল, আমি মাকে যেন সালাম করে এসেছিলাম। আমার নবী বলছেন, তবে বলো তুমি যখন আমার কাছে দ্বিতীয়বার গেলা, ওই সময় তোমার মা কোথায় ছিল বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার মাকে যে অবস্থায় দরজায় বসা দেখেছিলাম, আমি দ্বিতীয়বার গেলাম যখন, তখন আমার মাকে দরজায় বসে থাকা দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ঘাড়ের উপরে হাত রেখে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। নবী আমার বলছেন, শোনো, তোমার মা দরজায় বসেছিল, তোমার মায়ের ঘাড়ের উপরে হাত রেখে ভিতরে ঢুকেছ, তার মানে তুমি তোমার মায়ের ঘাড়ের উপরে নয়, বরং তোমার জান্নাতের চৌখাটের উপরে হাত রেখে বাড়ির ভিতরে ঢুকেছ। তোমার মা হলো তোমার জন্য জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মা হচ্ছে তোমার জান্নাত। যদি তোমাকে জান্নাতি হতে হয়, মায়ের সেবা করো। জান্নাতি যদি হতে হয়, মায়ের খিদমত করো। জান্নাতি যদি হতে হয়, মাকে রাজি করো। জান্নাতি যদি হতে হয়, মাকে খুশি করো। মা যদি খুশি হয়ে যায়, মা যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আর আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর মাকে খুশি করব কি? মাকে আমরা গাল দিতে ছাড়িয়ে না। বাড়িওয়ালির কথাতে মাকে গাল দিতে ছাড়লাম না। মুসলমান, আমার পয়গম্বর মুস্তাফা নবী বলেছেন, সমগ্র পুরুষের জান্নাত হচ্ছে তার মায়ের পায়ের তলাতে। আর সমস্ত বিবাহিতা নারীদের জান্নাত যদি বলেন, তো তার স্বামীর পায়ের তলাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আজ আমরা মাকে তাচ্ছিল্য ভাবে দেখলাম, মায়ের সেবা করতে পারলাম না, পিতার সেবা করতে পারলাম না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তুমি পিতা মাতার সেবা করো। অহরহ শুনেছেন। আরেকটা হাদিস আপনাকে বলে দেই, বক্তব্য শেষ করে দেব, সময় বেশি নষ্ট করব না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি হজ করো, মনে করো হজ 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 করতে গেলে 4-5 লাখ টাকা খরচ হবে। আমরা তো হজ করতে পারবো না, আমাদের টাকা নাই। কিন্তু আমার নবী মুস্তাফা বলেছেন কি, যদি কোনো সন্তান, কোনো ছেলে মা বাড়িতে বসে আছে, সুবহানাল্লাহ, সন্তান যদি সকালবেলায় ওঠার পরে নিজের কর্মতে যাওয়ার আগে বিছানা থেকে ওঠে, মা জননী বসে আছে, মা কালো হোক আর ধলো হোক, মোটা হোক আর পাতলা হোক, যেমনই হোক না কেন, মা ছেলের কাছে মায়ের মতো। আমার নবী বলেছেন, যদি ওই ছেলে বা সন্তানটি বিছানা থেকে সকালে ওঠার পরে ভালো নিয়তে মায়ের চেহারা দর্শন করে, মাকে যদি একবার ভালো নিয়তে দেখে আর মায়ের চেহারা যদি প্রশংসা করে, আর ওই মুহূর্তে যদি মাকে একবার সালাম করতে পারে, আমার নবী বলেছেন তার নামে আমালে একটা কবুল হওয়া হজের নেকি দেওয়া হবে। ये मुसलमान हमार अल्लाह रब्बुल आलमीन खल्लाके कायनात पैगम्बर आजम नबी मुस्तफा के বলেছেন, আমার রাসূলুল্লাহ বলেছেন, শোনো, তোমরা যদি একটা করে হজ করার নেকি সংগ্রহ করবে বলে মনে করো, তোমার মায়ের চেহারাটা দেখে প্রশংসা করো, মায়ের তারিফ করো, মাকে সালাম করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী, যদি কোনো যুবক, যদি কোনো সন্তান, যদি কোনো ছেলে তার মাকে দিনে 5 বার সালাম করে, আর মায়ের চেহারা থেকে দেখে যদি ছেলে প্রশংসা করে, ইয়া রাসূলুল্লাহ তার নামে আমালে কি হবে? আমার নবী বলেন যতবার সে সালাম করবে আর যতবার মায়ের প্রশংসা করবে, আমার নবী বলেছেন কতবার তার একটা কবুল হওয়া হজের নেকি পেয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা। বাঁচতে যদি না পারা যায় বেলালের ভালোবাসা, তবে মরুর বুকে কি হবে? এই জীবনের দাসা গো নবী, এই জীবনের দাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঁচতে যদি না পারা যায় বেলালের ভালোবাসা, তবে মরুর বুকে কি হবে? এই জীবনের দাসা গো নবী, এই জীবনের দাসা। আমার প্রাণের দয়ার নবী, আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা? এ জীবনে আর কত কাল রইব আমি একা গো নবী, রইব আমি একা। দিবা নিশি কেন্দে কেন্দে, জোরে বলেন সুবহানাল্লাহ। দিবা নিশি কেন্দে কেন্দে হইলাম পাগল পারা, দিবা নিশি কেন্দে কেন্দে হইলাম পাগল পারা। আর কেউ জানে না কান্দি কেন, আমি যে কি হারা গো নবী, আমি যে কি হারা। আমার প্রাণের দয়ার নবী, আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা? এ জীবনে আর কত কাল রইব আমি একা গো নবী, রইব আমি একা। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনো রে আকাশ, শোন রে বাতাস, শোন রে আকাশ, শোন রে বাতাস, হারালি মোর নবী। আর দেখবো না রে এই জীবনে সেই নূরের ছবি গো নবী, দাও না কেন দেখা? আমার প্রাণের দয়ার নবী, আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা? এ জীবনে আর কত কাল রইব আমি একা গো নবী, রইব আমি একা। আল্লাহুম্মা। ওয়ান ক্যামেরা দুটো কথা বলছি, খুব গাঢ় ভাবে শোনেন। আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের নবী আমাদের সালাম শুনতে পায়। কোন মাস্টার, ডাক্তার, প্রফেসর যদি বলে নবী মরে মাটিতে মিশে গেছে, তার কথা বিশ্বাস করা যাবে? আচ্ছা, কোন দাড়িওয়ালা, টুপিওয়ালা, তসবিহ পরা মৌলবি যদি বলে, তার কথা মানা চলবে? চলবে না। হে মুসলমান, আজকে বর্তমান পিরিয়ডে
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াতে দেখবেন, ওয়ান ক্যামেরা বলছি আমি, সোশ্যাল মিডিয়া এটা হবে, মুসলমানের ঈমানকে লণ্ঠন করার জন্য, মুসলমানের ঈমানকে দুর্বল করার জন্য আজকে সুন্নি হানাফি মাযহাবের সাধারণ মানুষের পিছনে ওতপ্রোতভাবে জড়িতভাবে লেগেছে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব নাসদির যারা গোলাম, তারা আমার